ও ইমাম সাহেব আপনি যে সুজইয়া কইলা সামি আল্লাহু লিমান হামিদা, অতখান জায়গা আপনি আইলা কিতা দি, অতখান জায়গা আপনি উঠলা কিতা দি? আপনার তো সিন স্টার্ট হইতো মাথা সোজা হওয়ার সাথে সাথে, সিন শুরু হামিদা হইয়া শেষ সামি আল্লাহু লিমান হামিদা। হড়াইলাম আমার শরীরের বডি পার্টসগুলা জায়গায় যাইতো, স্থির হইত। এরপরে হইতাম আল্লাহু আকবার, গেলাম সিজদাত, হাঁটু আগে দিতাম, দিতাম না নি কিতা দিতাম আগে, হাঁটু আগে দিতাম, বাদে হাত দিতাম, বাস সিজদা দিলাম, দিয়া আল্লাহু আকবার কইয়া বইলাম। আবার কিছু সময় বইয়া কুন্তা পড়তাম না, ফরজ নমাজও কুন্তা পড়তাম না, ওকা ফরজ নমাজও দুই সিজদার মাঝখানে কুন্তা পড়তাম না, নিষেধ। এটা আইছে না হাদিস শরীফে, কুন্তা নাই, কোনো জিকির নাই দুই সিজদার মাঝখানে। তারপরে আল্লাহু আকবার কইয়া সিজদাত গেলাম আরেকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা আস্তে আস্তে পড়লাম 3 বার, পড়িয়া আল্লাহু আকবার কইয়া উঠে গেলাম। ও আল্লাহ, মাথা উঠাইলা কোনো কুন্তা নাই, ও তখন আইয়া তখন আল্লাহ ই ও তখন উঠলা কিতা দিয়ে আপনি ইমাম সাহেব নামাজ মাকরুহ। ও আল্লাহু আকবার শুরু হয়ে যেত আপনার মাথা উঠানোর সাথে সাথে। এখন কইতে পারবেন যে আমার তো শ্বাস আমি অত লম্বা আল্লাহু আকবার কইতাম না, লাগতো না, খালি আল্লাহু আকবার কইয়া মাঝপথেও যদি আপনার শেষ হয়ে যায় অসুবিধা নাই, বাকি গেলে এমনি উঠি যাও হোকা, বাকি গেলা এমনি উঠি গা। ইমাম সাহেব আরো কৌশল করেন কিতা জানেননি, তাই না আল্লাহু আকবরের লামর ধরে মদরে লম্বা করিলেন 5 আলিফ, ওই দেখো কা অবস্থাটা দেখো কা, আল্লাহু আকবার, ওই জায়গা শুধু হইলা আল্লাহ, ওই কতটা ভুল ফাউল করছে, হয়ে মদ আছে নি একটা হোকা, আসেনি মদ নাই, আল্লাহু আকবার এটা ভুল। আপনি কইবা আল্লাহু আকবার, আগে দিলে আল্লাহু আকবার কইছেন, অন্য আল্লাহ কইবা, তো মাঝখানে যদি আপনার দম শেষও হয়ে যায়, আল্লাহু আকবার কইয়া যদি শেষ হয়ে যায় অসুবিধা হোকা, অসুবিধা নাই। বুঝাইতাম পারছি নি যাব, আল্লাহ হেফাজত করতা সকলকে হোকা, আমিন। আমার নবীজি ফরমাইন সাহাবি ওইভাবে নামাজ পড়ায়, বাদে সালাম ফিরাইবা, ওলা আস্তে আস্তে ধীরে ধীরে নামাজ পড়বায়, ওইভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবা হোকা, সুবহানাল্লাহ। তা দিলে আরকান সহ নামাজ পড়বা। তা আমরা মসজিদে কি আমরা নামাজ পড়তাম খুশু খুদুর সাথে, পড়তাম নি না, পড়তাম না। মসজিদ বানাইলি যে কিতার লাগি, নামাজ পড়াবার লাগে, দূরে হোকা কিতার লাগি, মসজিদও নামাজ চলবে, কি চলবে, নামাজ। এক সাহাবি, নবীজির এক সাহাবি, তাই মসজিদও গেছেন নতুন আর কি, নবীজি সাহাবা ইকরামের জমাত লইয়া বসা, এবার নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব খায়দা তেমন জানে না, প্রস্রাবর চাপে দেখা দিছে, মানে কইল অত মানুষের ডিঙ্গাইয়া গিয়ে উঠতে ফেসা করতাম, তার জায়গাতেও করিলে যে জায়গাত খাম সারিচ্ছে। সাহাবা ইকরাম দেখো নি কি কাম করছে, নবীজির দরবারও আইয়া নবীজির সামনে বসা করি যে তাও তো সাহাবি, আর তাও মসজিদের ভিতরে, হইলে এরে তো আর ছাড়া দেয় না, এরে কিছু ফিরতে হইব। হ্যাঁ, হয়তো এগুলো মুসলমান হয়েছে কিন্তু এবার নেফাকি রয়েছে, মুনাফিক নেই, তো ই কাম করতেও পারে না। নবীজির একটা অবস্থা বেগতিক, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা দাউহু, তারে ছাড়ি দাও, এবারে তোমরা 100 না যাইও না রে বাহ, নতুন মুসলমান 100 না যাইও না, সুবহানাল্লাহ হোকা। হাত সারিলি যে হাতও সারার বাদে খাঁচায় দেখাইয়া আনছেন, আইনা কইলা মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই, ওয়াইন্নামা বুনিয়াদিস সালাতে ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন, মসজিদ বানাই লইছে নামাজ পড়ার লাগি, কিতাব পড়ার লাগি, মসজিদ বানাই লইছে জিকির আজকারের লাগি, মসজিদ বানাই লইছে কোরআন শরীফ তেলাওয়াত করার লাগি, জুড়ে হোক সুবহানাল্লাহ। মসজিদও নামাজ চলবে, কি চলবে, নামাজ। কোন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুড়ে কই দিবা কোন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা, কোথায়, মসজিদে। যদি পড়তাম পারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইয়া যদি আমি হাজিরা দেলাইতাম পারি, কাল কিয়ামতের দিন আল্লাহ কইবা মসজিদ চমো জান্নাত যাও ফুলসিরাত পারিয়া, মসজিদে কইবা আল্লাহ মুসল্লি ছড়া যাইতাম না। যত মানুষ ফজর জোহর আসর মাগরিব এশা মসজিদে আইয়া পড়তেন, সব মুসল্লি উঠি দিবা মসজিদের ভিতরে, আর সব মুসল্লি লইয়া মসজিদে ফুলসিরাত পারিয়া জান্নাত যাইব। মাঝে মাঝে আমরা অনেক সময় জানাজান নামাজও মসজিদও পড়ি, পড়েননি না, পড়েন মাতিলে কো আমার লোকে সময় কমে গেছে, জানাজার নামাজ পড়েননি না, পড়েন না। জানাজার নামাজ মসজিদও পড়া, উজোর ছাড়া মসজিদও পড়া মকরুহে তাহরিমি, হোকা মকরুহে, আমার লগে হোকা মকরুহে তাহরিমি। জানাজার নামাজ মসজিদও হয় না, জানাজার নামাজ মসজিদত বারা ভর্তা, কোনা না ভর্তা, হোকা বাইরে ভরতেন, এটা হইল মাসালা। উজোর ছাড়া এখন প্রচণ্ড বৃষ্টিও, বাইরে পড়ার মতো কোনো ব্যবস্থা
নাই ইলত তো হইতে পারেনি না পারে না পারে, তখন মসজিদ হোকা, তখন মসজিদ ছাড়া আর কোনো পথ যদি থাকে না মসজিদও পড়বা। এটা কি কারণে হয়েছে? উজরে উজরে মেঘ একটা উজর নয়নি, অথবা বন্যা হয়ে গেছে, সবটা বাসাইয়া নিছে কি ওই যে নানি 22 বন্যা যেটা, যদি এই অবস্থা হয় মসজিদ ছাড়ার জায়গা থাকে না, তাইলে আমরা কি করতে পারি? মসজিদও পড়তাম পারি। অথবা এমন এলাকা যে এলাকাত এত মানুষ বাইরে সংকুলান হওয়ার মতো ব্যবস্থা নাই, মসজিদের ভিতরে বাইরে সহ পড়া লাগে, তখন তো আমি মসজিদ প্রয়োজনে ব্যবহার করতাম পারি, ঠিক কিনা না? বুঝাইতাম পারছি সবখন। তাইলে প্রয়োজন ছাড়া মসজিদে জানাজার নামাজ পড়া মকরুহে তাহরিমি হোকা, মকরুহে তাহরিমি। মনে থাকবো নি, আমরা দেশে এখন দেখা যায় যে যে কোনো মসজিদও চালু করে দিছেন, হ্যাঁ আলাদা গেট একটা করিও অন্য হরিলাওয়া, হ্যাঁ জানাজার নামাজ, জানাজার নামাজ, জানাজার নামাজ পড়বা আপনি যদি জাগা না থাকে বা উজর থাকে তাইলে পড়বা, আর নাইলে পড়তা না। অনেক সময় দেখা যায় 5-10 মিনিট সময় দেয়, যেমন দৌড়র নামাজের বাদে কইবা 2টার সময় জানাজা, তো 2টার সময় জানাজা হইলে সুন্নত আছে, নফল আছে, তসবিহ আছে। ফরজ নামাজ বাদে খাস থাকে নি না থাকে না? ফরজ নামাজ বাদে যদি সুন্নত থাকে, যে নামাজের সুন্নত থাকে আপনি সুন্নত পড়িলতা, মাঝখানে গ্যাপ দিতা না, গ্যাপ দিলে বিরতি মকরু হইব, কি তৈব হোক মকরু হইব, এগুলো লাগে বিরতি দিতা না, আপনি সুন্নতটা পড়িল, সুন্নতটা পড়িলে তো একটা স্টেপ শেষ হয়ে গেল, সুন্নত নবল আছে শেষ করি দোকা, ও বাবা রে সময় নাই পড়িলাম। অনেক জায়গা দেখা যাইলা, হরম শরীফও দেখছি পড়ছে তারা ফরজে কেফায়া, ফরজে কেফায়া, যদি ফরজে কেফায়া তো একটু রক্সত আছে, মাথুর না কেন রক্সত আছে না? রক্সত আছে। জুমার নামাজ জ্বর রক ঢুকি গেছে হোকা, জ্বর রক ঢুকি গেছে, যেমন ধরে 12:30, ওই তো জুমার নাম এই সময় তো দেখা যায় যে ইয়ে জানাজা ফড়েনি না হোকা, কিন্তু ওক ঢুকি গেলে আপনি দরও লাগে তাকির করতা। কিন্তু যদি প্রয়োজন দেখা দেয়, যেমন লাস্টটা গলি গেছে দুর্গন্ধ বাড়া, তখন আপনি কিতা করতা? জমাত পর্যন্ত বেকার ক্ষতি আইব, আপনি ফড়ে নিতা। এই সময় মাসলা দিয়ে আখটাইয়া রাখি দিতা না, যে মকরুই গেছে আসেনি না? আমরা ইটা করিনি না শরীয়তে উজর মানেনি না মানে না? মাতুকাতে আপনারা মানেনি না মানে না? মানে তাইলে আপনি আমি উচিত হইল ওটা একটু ব্যালেন্স ঠিক রাখা।